আসসালামু আলাইকুম। এখন আমরা সময়িত হাসপাতাল নিয়ে আলোচনা করব। সময়িত হাসপাতাল সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি কোম্পানি। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে মোট 4টি কোম্পানি আছে। আমরা যদি চার্ট অ্যানালাইসিস করার আগে ফান্ডামেন্টাল ডাটাগুলো একটু দেখি। সময়িত হাসপাতাল বি ক্যাটাগরির একটি কোম্পানি, যার টোটাল শেয়ার সংখ্যা 2,18,00,000, যার মধ্যে 45.18% হচ্ছে ডিরেক্টর হোল্ডিংস। সময়িত হাসপাতালের লং টার্ম লোন 0, শর্ট টার্ম লোন 2 কোটি, যার এগেনস্টে তার রিজার্ভ আছে 83 কোটি। এখন যদি আমরা চার্টে চলে যাই, আমরা সময়িত হাসপাতালের যদি চার্ট দেখি তাহলে 1 বছরের ডেইলি চার্ট যদি খেয়াল করি তাহলে দেখব সময়িত হাসপাতাল একটা ডাউন ট্রেন্ডে আছে। আমরা লং টার্ম যদি চিন্তা করি তাহলে লং টার্মের মধ্যে মান্থলি ডাটা যদি আমরা প্রথমে খেয়াল করি, আমরা দেখব যে সময়িত হাসপাতাল 2023 সাল থেকে শুরু করে 2023 সালের নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে এবং প্রাইস যে কারেকশনের পরিমাণ এই 1 বছর সময় যদি খেয়াল করি 55%-এর বেশি সময় পার্সেন্টের বেশি তার প্রাইস কারেকশন হয়েছে আমরা বলতে পারি। মান্থলি চার্টে আমরা সুইং ট্রেডিং এর জন্য কিছু মেজর সাপোর্ট লাইন আমরা ড্র করব, যেখানে আমরা এন্ট্রি নিব। সময়িত হাসপাতালের 3টা মেজর আমরা সাপোর্ট লাইন দেখতে পাচ্ছি, যার মধ্যে 60 টাকা লেভেলের যে সাপোর্ট লাইন আছে তার নিচে কম সময় ছিল। 2013 সালে ছিল একবার, 2020 সালে, আর 2024 সালে এখন কিছু সময় ধরে আছে। তার ম্যাক্সিমাম সময় সে উপরেই ছিল। আমরা এই জোনটা যদি দেখি উপরেই ছিল। আমরা অপরচুনিটি বলতে পারি এই সময় বা এই প্রাইসে সে খুব বেশি সময় থাকে না। আমরা খেয়াল করলে দেখব মান্থলি ডাটাগুলো, মান্থলি ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলে 1 মাস ইন্ডিকেট যেহেতু করে 6 মাস, কাজে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম সে 6 মাস এখানে অবস্থান করে, তারপরে সে আর সুইং ব্যাক করে তার আগের অবস্থানে ফিরে যায়। আমরা যদি এক্সিট নেওয়ার জন্য কিছু রেজিস্ট্যান্ট লাইন ড্র করি, দেখতে পাচ্ছি মেজর কিছু রেজিস্ট্যান্ট লাইন আছে যেসব জায়গাতে প্রাইস যাওয়ার পরে কিছু কারেকশন হয়। আমরা যদি সময়িত হাসপাতালের উইকলি চার্ট খেয়াল করি তাহলে দেখব 2020 সালে নো ডিভিডেন্ড, 21 সালে 10%, 22 সালে 5% ক্যাশ, 5% স্টক, 23 সালে 10% ক্যাশ এবং 24 সালে 5% ক্যাশ ঘোষণা করে। 24 সালে 5% ক্যাশ ঘোষণা করার কারণে তাকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয় এবং প্রাইসগুলো যদি খেয়াল করি, যখন সে মোটামুটি 10% ক্যাশ ঘোষণা করতো তখন যেই রেঞ্জে প্রাইসটা ছিল এখন ওই রেঞ্জে নাই। আমরা যদি দেখি সে তার যত 5 বছরের 2020 সালের মার্চের 15 তারিখে লোয়েস্ট প্রাইস ছিল, সেটা ব্রেকডাউন করে নিচে চলে আসছে। শুধু আমরা যদি খেয়াল করে দেখব 2020 সালের যে লো ছিল, 5 বছরের লো, সেটাকেই শুধু ব্রেকডাউন করে নাই, তার হিস্ট্রিক্যাল যে লো ছিল 2013 সালে, 2013 সালের হিস্ট্রিক্যাল লো, সেটাকেও সে ব্রেক করে নিচে চলে আসছে। আমরা যদি সময়িত হাসপাতালে 1 বছরের ডাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো সে তার ম্যাক্সিমাম যেই সাপোর্ট লাইনগুলো ছিল, সাপোর্ট লাইনের উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং তার প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লাইনের উপরে সে সুইং আপ অথবা সুইং ডাউন করার চেষ্টা করতেছে। আমরা যদি লাস্টের 6 মাসের ডাটাও খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে লাস্ট 6 মাসে সে যখন তার নতুন লোয়ার লো ক্রিয়েট করে, তখন থেকে সে একটা এই জায়গায় আবার সাপোর্ট নেওয়ার, সুইং আপ করে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। আমরা আগেই আপনাদের সুবিধার্থে এঁকে রেখেছি, এখানে একটা ডিমান্ড জোন আছে। এই ডিমান্ড জোনটা ক্রিয়েট করে রেখে সে আপ মুভমেন্টে গিয়েছিল, এখানে আসার চেষ্টা করতেছে। সে হয়তো এখানে আসবে, সে হয়তো ব্রেকডাউন করে 47 লেভেলেও নামতে পারে, বাট আমরা আশা করি সে তার আবার সুইং ব্যাক করে উপরে যাবে। উপরে গেলে কতটুকু যাবে ওইটাও আমরা আপনাদের জন্য আগে থেকে রেখেছি, ড্র করে রেখেছি। এটা হচ্ছে এখানে একটা সাপ্লাই জোন, সেখানে আনমিটিগেটেড সাপ্লাই জোন আছে, অ্যাটলিস্ট সেইখানে যাবে, অথবা সাপ্লাই জোনের আগে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 61 টাকা লেভেলে, 60 থেকে 162 টাকা লেভেলে, ওইটুকু পর্যন্ত যাবে। যদি আপনি 100 থেকে 62 লেভেলের চিন্তা করেন তাহলে এখান থেকে অলমোস্ট আপনার একটা 20% গেইন নেওয়া সম্ভব। আমরা ট্রেডিং গ্যালারির পক্ষ থেকে আমাদের ইনভেস্টরদের জন্য ট্রেড নিয়ে থাকি এবং সেই ট্রেডগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি,
যেন আপনারা নিজেদের সাথে অ্যানালাইসিস করতে পারেন।